মৃত্যু ব্যতীত সব রোগের ওষুধেই কালো জিরা। চলেন কালো জিরা কীভাবে ভর্তা করে তাহলে আমরা দেখে আসি। এই কালো জিরা প্রথমে আমি ভেজে নিলাম। এটা বেশি ভাজা যাবে না, কিন্তু ভাজলে তিতো হয়ে যাবে। ভেজে আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম গুঁড়ো করার জন্য। আর এ সাইড থেকে সরিষার তেল দিয়ে দিলাম কড়াইয়ে শুকনো মরিচ ভাজার জন্য। যে শুকনো মরিচ ভাজা শেষ, এরপর দিয়ে দিব পেঁয়াজ ভেজে নিব। আর সাধারণত ভর্তা করতে গেলে কিন্তু সরিষার তেল ছাড়া কোনো ভর্তাই মজা আসে না, তাই সরিষার তেল দিয়েই ভর্তা করে ভেজে নিচ্ছি সব। এদিক থেকে কালো জিরা আমি এখন গুঁড়া করে নেব ব্লেন্ডারে। এই যে গুঁড়া করা শেষ। এখন আমি এটার ভিতরে দিয়ে দিব শুকনো মরিচ। যে যেমন মরিচ খেতে পছন্দ করেন তেমনই দিবেন। শুকনো মরিচ দিয়ে গুঁড়ো করে নিব। এই যে গুঁড়ো করা শেষ। এখন আমি এই যে ভাজা পেঁয়াজ আছে, ভাজা পেঁয়াজের ভিতরে কালো জিরা গুঁড়ো করাটা দিয়ে দিব পরিমাণ মতো লবণ সঙ্গে দিয়ে আমি এখন মেখে নিব। আর এটা বেশি নরম করার জন্য এটা আমি আবার ব্লেন্ডারের ভিতরে দিয়েছিলাম। দিয়ে আমি একেবারে নরম করে নিছি, যেন বলটা সুন্দর মতো মিশে যায় একটার সঙ্গে। এই দেখেন, এই যে বল করে নিলাম। এভাবে আমার কালো জিরা ভর্তা রেডি। কেমন হলো জানাবেন।